ধরো জয় চৌধুরী, আমাদের আমাদের শিল্পী সমিতির নির্বাচন তো ধরো ৩-৪ বছর ধরে এমন এক, তারও বেশি, মানে জায়েদ নিপুণের এই কেওয়াজ থেকে শুরু করে যে ক্লাউনে পরিণত হয়েছে, মানে এটা নিয়ে কথা বলতেও আমার মানে ঘেন্না লাগে। জয় চৌধুরী গত পরশুদিন বলল আমার কাছে, ২-৩ জন আশীর্বাদ চাচ্ছে, ফোন করে বললো, একটা স্টেটমেন্ট দিল যে উনার মা নাকি জিয়াউর রহমান মারা যাবার পরে 7 দিন ভাত খায় নাই। মানে চিন্তা করো ওরে কেমনটা লাগে। মানে এই জয় চৌধুরী জাস্ট মানে কয়েক মাস আগে মুজিবপুর পইড়া যে কান্নাকাটি শেখ মুজিবের জন্য, এই জয় তো শেখ চৌধুরী মুজিবের সিনেমা তো করছে না, টুঙ্গিপাড়ার খোকা না কোন সিনেমা একটা করছে না, কোনটা জানি না, জানি। ওর ফিল্ম ক্যারিয়ার সম্পর্কে আমার খুব একটা আগ্রহ নাই, মানে ওর অভিনয় এখনো শিখে নাই। কিন্তু এই যে পদের লোভে, মানে এখন সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়াবে, এই পদের জন্য ওর মা নাকি জিয়া রহমান মরার পরে 7 দিন ভাত খায় নাই। এই যে মিথ্যাচার, এবং একটা শিল্পী, ওর যে শিল্পী পরিচয় দেয়, এটা এটা তুমি কোন লেভেলে তুমি ইয়ে করবা? এবং এটা নিয়ে কেউ কথা বলছে না, যেহেতু রুলিং পার্টিটা রুলিং, হাই হাই কথা বললে আবার কি, তাহলে কথা বলে দুইটা বিপদ মনে করছে অনেকে, যে ওর সমালোচনা করলে কি আমি জিয়াউর রহমানের সমালোচনা করে ফেললাম। মানে এই যে একটা ক্লিশে অবস্থান, মানে এবং এগুলো গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, সে বোল্ডলি বলতেছে, তা মাকে নিয়ে, মানে ধরো মাকে নিয়ে একটা মিথ্যাচার করলে তো ওগুলো নিয়ে কথা বলা যায় না। মানে আমরা কি করি, আমরা কোনো কিছু বিপদ আপদে বলে ফেলি, মা অসুস্থ ছিল তো ওই জন্য আসতে পারেনি 7 দিন, মানে ঠিক আছে চুপ, মাফ করে দেয়। মানে কোন লেভেলে গেছে চিন্তা করো। এইটা না হয় ভাইয়া আমি অনেক কষ্ট তো মেনে নিতে পারতাম, উনি কয়েকদিন আগে আরেকটা কথা বলছে যেটা আমি জীবনেও মানতে পারবো না, সেটা হচ্ছে ওনাকে নাকি মানুষ বাংলাদেশের রণবীর কাপুর বলে। না আপনি বলেন মানে উনি কি, ওনার সিনেমার ক্যারিয়ার কি বা ক্যারিয়ার গ্রাফ কি, ওনাকে কে বাংলাদেশের রণবীর কাপুর বলে? নাকি উনি এটা স্বপ্নে দেখেন না কি? মানে উনি কি জানেন উনি রণবীর কাপুরের কয়টা সিনেমা দেখছেন? আই ডাউট, আমি জানি না। রণবীর কাপুর ইন্টারভিউ দেখছেন কিনা আমার সন্দেহ আছে আসলে।